মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব প্রতিমা লাইটিং মণ্ডপ ইনার পার্টটা সুন্দর করা হয়েছে। মায়ের মুখটা মণ্ডপের বাইরের সেকশনটা মন জুড়িয়ে যায়। ভিতরের অংশটা যে মাতৃ প্রতিমা রানী মাকে সর্বোচ্চ প্রতিমা দৈবক পাড়া অসম্ভব সুন্দর যে রূপ টোটাল যে সাজ রথের সড়ক অসম্ভব সুন্দর পুরোপুরি জীবন্ত বাবা তার সন্তানকে এটা তো এতটাই সুন্দর। ষষ্ঠী তলার মণ্ডপ মেয়ের রূপে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা খুলছে আর বন্ধ হচ্ছে খুব ডিটেলের সাথে কাজ থাকে। জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে আলোর শহর চন্দননগর। আজ আমি মানকুণ্ডু স্টেশন থেকে চন্দননগরের যে পুজোগুলো হয় মানে নাম করা পুজো সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আসার প্ল্যান করছেন জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো দেখার, তাহলে এই মানকুণ্ডু স্টেশন থেকেও আসতে পারেন অথবা চন্দননগর স্টেশন থেকেও আসতে পারেন। তো আমি প্রত্যেকবার মানকুণ্ডু স্টেশন থেকেই করে থাকি, তাই জন্য এখানেই নামলাম। প্রচুর ভিড়ভাড়টা আজকে রোববার, যেহেতু পঞ্চমী আজকে, তাই জন্যই রোববার বলে ভিড়টা অনেকটা হয়েছে। প্রথমেই যে মণ্ডপটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। ঠিক আছে, এবারে যে মণ্ডপ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের, আর অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে রাতে আসুন, কেননা দিনের পরিবেশটা একদম অন্যরকম থাকে, রাতের পরিবেশ কিন্তু অন্যরকম থাকে। তবে বলে রাখি আজকে পঞ্চমীর দিন, এখানে কিন্তু লাইটের কাজ এখনো হচ্ছে, এই লাইটগুলো এখনো হয়নি কিন্তু লাইটিং এর কাজ। চলুন একদম ভিতরটাতে যাওয়া যাক। এটা তো বাইরের এই পোর্শনটা লাইটটা জ্বলছে এই জায়গাটাতে। এই ফ্রেমটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে এই জায়গাটা থেকে এই পোর্শনটা বেশ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, ভিতরে আপাতত লাইটের কাজ হয়নি, অন্ধকার রয়েছে, কিন্তু এখান থেকে ঠাকুর দর্শন করাবো আপনাদের। এই রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা, একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই প্রতিমা। ভিতরে কিন্তু এই মুহূর্তে তোমার বাজনা চলছে, ঠিক আছে, বাজনা বাজানো চলছে, কিন্তু লাইটটা এখনো অবধি ভিতরে সেট হয়নি। এবছরে যে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্রতিমা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন এই মণ্ডপটা পুরোটাই মাটির যে ছোট ছোট জিনিসপত্র সেটা দিয়ে বানানো। একটু ক্লোজে দেখাই, এগুলো পুরো মাটি। আর এই ওপরের পার্টে আপনি দেখতে পাচ্ছেন ইট রয়েছে, ইট দিয়ে এইভাবে তৈরি করা। পরের মণ্ডপে যাচ্ছি, এই রয়েছে লাইটিং, একদম পুরোপুরি রাস্তা জুড়ে লাইটিং। এই রয়েছে হচ্ছে মণ্ডপ, পুরোপুরি রেড আর ইয়েলোর মধ্যে পুরোপুরি করা, অনেক আঁকা রয়েছে মণ্ডপের চারপাশটাতে। এই পাশটা দেখানোর চেষ্টা করছি, এই পাশটা খানিকটা ঠিক এরকম। এই হচ্ছে মেন মণ্ডপের এন্ট্রিটা, সামনের এই লাইটিংটা বেশ ভালো লাগছে। মূল মণ্ডপের যে গর্ভগৃহ অর্থাৎ মায়ের যে প্রতিমা সেটা এখানে রাখা রয়েছে। আজকেও কিন্তু কাজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি এখানে। গামছা, তারপরে ঝুড়ি, এগুলো দিয়ে পুরো মণ্ডপটাকে তৈরি করা। ওভারঅল এই চারিদিকটা লাইটে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। নতুন পাড়াতে ঢুকলাম, নতুন পাড়ার পুজোতে ভিড়টা দেখুন। আজকে রোববার বলে এক্সট্রা ভিড়, কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে আজকে। এই হলো এবছরের যে মণ্ডপ, দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে মনের মানুষ। আমি যদিও পাইনি এখনো মনের মানুষ। এই হলো একদম সামনেটা, সামনের এই পার্টটাতে রয়েছে এরকম পদ্ম ফুল ফুটে রয়েছে, যেটা কিন্তু পুরো বাঁশের যে চটা সেটা দিয়ে বানানো। এই হলো ইনার পার্টটা, এখানে লেখা রয়েছে নতুন পাড়া। এবং এই জায়গাটাতে দেখো, তুমি দেখতে পাচ্ছ একজন বাউল তিনি রয়েছেন একতারা নিয়ে, এবং অনেককে দেখা যাচ্ছে এই জায়গাটাতে ঢোল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে। এই পাড়ের অংশটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ, সেই অংশটা রয়েছে। এখান থেকে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। অরিজিনাল একতারা আরও বিভিন্ন বাদ্যযন্ত্র সেটা মণ্ডপের ভিতরের অংশটাতে ব্যবহার করা হয়েছে। ধীরে ধীরে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বাউলের ছবি এবং একদম ওপরে একটা বিশাল বড় পোর্ট্রেট সেটা কিন্তু করা হয়েছে। আর ওভারঅল কিন্তু দারুণ একটা উপস্থাপনা। এখানেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যে বাদ্যযন্ত্র, একতারা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্লেস করা। এখানে প্রজেকশন চলছে। আর এটা মণ্ডপে একদম ঢোকার মুহূর্তটা অনেক প্রদীপ দিয়ে এই জায়গাটা সাজানো। ইনার পার্টে একদম সিলিং এ এখানে একটা মুভেবল পার্ট রয়েছে। মায়ের মুখটা কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর, দেখো ভালো করে ফিনিশিংটা কতটা সুন্দর করা হয়েছে মায়ের মুখটা। সব থেকে ভালো লাগলো হচ্ছে মণ্ডপের ভিতরে এই এত বড় বাদ্যযন্ত্র, এবং সত্যি এই নতুন পাড়া যে মায়ের মুখ, সে দেখলে তুমি সত্যি মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর মায়ের মুখ। এবং সাজানোটা, টোটাল যে সাজানোটা সেটাও দারুণ হয়। পরের পুজোয় চলে আসলাম নিয়োগী বাগানের পুজো, আরও একটি বিখ্যাত পুজো নিয়োগী বাগানের এই পুজো। টোটাল এই প্যান্ডেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে মিররের মতো যে সিট সেটা রয়েছে। এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে টোটাল মণ্ডপটা, এটা রাস্তাটা, এই ধরনের মানুষের মুখ রয়েছে অনেক। এই হলো একদম মণ্ডপের বাইরের সেকশনটা। বাইরের সেকশনে দেখতে পাচ্ছি মণ্ডপের অনেকটা উঁচুতে উঠে গেছে, এবং এই জায়গাটা বেশ ভালো লাগছে। এবং উপরের অংশটা
এইভাবে ঠিক পাতার মতো অংশ এবং চক্রাকারে এরকম চোখের মতো, অ্যাকচুয়ালি চোখের মতো অংশ বলা যেতে পারে এই জায়গাটাকে। লাইটে বেশ ভালো লাগছে পুরো ব্যাপারটা। আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, রবিবার এমনিতেও মানুষজন এসেছেন। এইদিকেও আমি দেখতে পাচ্ছি এরকম অনেক চোখ রয়েছে। এবারে যে থিম 37তম বর্ষের দর্পণ দৃষ্টি, এখানে দেখা যাচ্ছে মানুষটার মুখ, আবার এদিকে দুটো পাখা। ডোবেলা মণ্ডপের একদম ভিতরের পার্টে দেখো কি দারুণ লাগছে না, এখান থেকে পুরো লাইটে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মায়ের দর্শন করো, অপূর্ব সুন্দর মায়ের এই রূপ। তুমি এখান থেকে দেখো, টোটালটা দেখো, পুরো অংশটা দেখতে ওয়াইডলি, বিষয়টা কিন্তু জাস্ট অনবদ্য। এবং আমার তো দারুণ লাগলো মায়ের এই সুন্দর মূর্তি দেখলে সত্যি মন জুড়িয়ে যাবে। ভিতরের পার্টগুলোতে অরিজিনাল পাতা ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে, এবং এই টোটাল অংশটাই মানে দারুণভাবে লাইটে খেলছে। কিন্তু মানুষজন আসছেন এবং সত্যি তাদের পছন্দ হচ্ছে এই সুন্দর মাতৃ প্রতিমা, সেটা কিন্তু বলাই যায়। একদম গোল্ডেন সাজে মা এখানে সেজে উঠেছেন। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। মায়ের মুখটা দেখো, একটুখানি সামনে চলে এসে সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এত দুর্দান্ত মুখ, এই জিনিস কিন্তু মানে চন্দননগর ছাড়া সম্ভব নয়। এবং সিংহ প্রচণ্ড পরিমাণে হিংস্র এই নিয়োগী বাগানের। আপনি এখান থেকে দর্শন করুন এই দর্পণ দৃষ্টিতে, দারুণ কিন্তু লাগছে এখান থেকে। পরবর্তী মণ্ডপ সার্কাস মাঠ। এখনও কিছু কাজ বাকি রয়েছে এখানে এই মণ্ডপের, ঠিক আছে। একদম সামনের পোর্শনে বাঁশ টাস বাঁধা রয়েছে, ঠিক আছে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন আসবে, তখন দেখতেই পারবে পুরো অংশটা। এই হলো একদম ভিতরের অংশটা এইভাবে সাজানো হয়েছে। এখানটাতে রয়েছেন নন্দী মহারাজ যেরকমটা রয়েছেন, এবং মহাদেবও রয়েছেন এখানে, ঠিক আছে। এটা মণ্ডপের একদম ফ্রন্ট লুকটা। এটা একদম সামনে আপনি যখন প্রবেশ করবেন তখন গণপতির দর্শন করবেন, এবং তারপর আপনাকে ঢুকে যেতে হবে একদম ভিতরের অংশে। মহাদেবও রয়েছেন এখানে। এটা একদম ফ্রন্ট সেকশন, ঠিক আছে। ফ্রন্ট সেকশন, এখান থেকে প্রবেশ যখন আপনি করবেন তখন দেখতে পারবেন এখানে একটা জলধারা, সেটা কিন্তু বইবে। এই জলধারাটা এখন কিন্তু বন্ধ রয়েছে, ওই ওপর থেকে টোটাল জল পড়বে এই জায়গাটাতে। এইভাবেই পুরো জায়গাটা করা। ধীরে ধীরে আমি একদম ভিতরের অংশটাতে প্রবেশ করব এবং তোমাদেরকে দর্শন করাবো মাতৃ প্রতিমা। প্রত্যেকবার সার্কাস মাঠের যে মাতৃ প্রতিমা চমক থাকে, ভীষণ সুন্দরভাবে তারা কিন্তু করে থাকেন। এবারের যে মাতৃ প্রতিমা তোমরা দর্শন করো, মায়ের এই অপরূপ সুন্দর রূপ দর্শন করলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। একদম ওপরে রয়েছেন জগন্নাথ দেব, এবং মায়ের এই রূপে আমি দেখতে পাচ্ছি সাজটাতে এবার এই পুরোপুরি মানে গোল্ডেন সাজ সেটা কিন্তু করা হয়েছে। ওভারঅল কিন্তু অপরূপ সুন্দর এই মানে প্রতিমা হয়েছে, এবং এই বেদির ওপরেই সার্কাস মাঠের প্রত্যেক বছরের পুজো সেটা হয়ে থাকে। খুবই হিংস্র সিংহ এখানেও রয়েছেন। মায়ের রূপ সত্যি সাজ অপূর্ব সুন্দর। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি মায়ের এই অপূর্ব সুন্দর মুখমণ্ডলটা। মায়ের দারুণ কিন্তু লাগছে পুরো টোটালটাই, সাইড থেকে এবং সামনে থেকেও টোটালটাই দারুণ। চলে আসলাম চন্দননগরের রানীমা, তেমাথার রানীমা যাকে বলা হয়। এই তেমাথার যে বারোয়ারির পুজো, তার সামনে চন্দননগরের সর্ববৃহৎ প্রতিমা হয়ে থাকে এখানে। সেই পুজো এবার তোমাদেরকে দর্শন করাবো। এটা রয়েছে মণ্ডপে সেরকম চাকচিক্য থাকে না, কিন্তু প্রতিমা দেখতেই মানুষজন আসেন। রানীমায়ের যে ট্যাগলাইন সেটা হচ্ছে দেখো মাথা উঁচু করে। এটা কিন্তু চন্দননগর স্ট্যান্ড রোডেই দেখতে পাওয়া যায় এই স্থাপত্যটা, সেটাই কিন্তু এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং এই হলো রানীমাকে দেখা যাচ্ছে, একদম বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে রানীমাকে। অপূর্ব সুন্দর মায়ের মুখমণ্ডল, ঠিক আছে। আর সত্যি মাথা উঁচু করে দেখার মতোই। আমরা রয়েছি এইখানে, রানীমা রয়েছেন এখানে। মানে কতটা সুউচ্চ প্রতিমা। এবছরের প্রতিমাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। ভিতরের পোর্শনটা খানিকটা ঠিক এইভাবে সাজানো হয়েছে, এবং সত্যি দেখো মাথা উঁচু করে এই লাইনটা সত্যি সার্থক। তার কারণ মাথা উঁচু করেই দেখতে হয় রানীমাকে। রানীমায়ের এই সুন্দর অপরূপ রূপ দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যায়, মন শান্তি হয়ে যায়। মায়ের গয়নাগাটি সোনা এবং রূপোর সাজে মা এখানে সেজে রয়েছেন, এবং সত্যি দারুণ সুন্দর। হ্যাঁ, এখানে সিংহটাও দেখো কতটা হিংস্র সিংহ, পুরোপুরি গোল্ডেন সাজে মা সেজে উঠেছেন। তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি, তেমাথার রানীমা চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি তেমাথার এই রানীমাকে, ঠিক আছে। এখান থেকে দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। সামনে প্রচুর ভিড় রয়েছে, মানুষজন দর্শন করছেন রানী মায়ের। এখান থেকেও কিন্তু মায়ের এই রূপ দারুণ সুন্দর।
চন্দননগরের আরও এক বিখ্যাত পুজো বেশহাটা। বেশহাটার মা কিন্তু বিরাট বড় প্রতিমা হয়ে থাকে এখানে, সেই প্রতিমাই আপনাদেরকে দর্শন করাচ্ছি এই মুহূর্তে। বেশহাটার এই বিশাল আকৃতির মায়ের প্রতিমা। এবছরের প্যান্ডেলটা খানিকটা ঠিক এরকম, ওপরের অংশটা এভাবে সাজানো হয়েছে, বেশ কিছু সিনারিও দেখা যাচ্ছে ওপরের অংশটাতে। এইভাবে টোটালটা সেজে উঠেছে এবং প্রচুর ক্রাউড রাস্তায়। ভিতরে আর দর্শন মানে ভিতর গেলাম না, এখান থেকেই আপনাদেরকে দর্শন করাচ্ছি মায়ের এই সুন্দর অপরূপ সুন্দর প্রতিমা। আচ্ছা, দৈবপাড়া এই পুজোটা নিশ্চয়ই সকলে দেখেছো তোমরা। এক মানে অসাধারণ অনবদ্য পুজো হয়ে থাকে। এবার ওর প্যান্ডেলও কিন্তু দারুণ প্যান্ডেল, কিন্তু এটা একদম মানে ফাইনাল লুক নয়। এই প্যান্ডেল তোমরা যখন আসবে তখন দেখতে পাবে ফাইনাল লুক। অনেক ছবি এখানে দেখা যাচ্ছে, এই দিকটাতে দেখা যাচ্ছে বেশ কিছু মাটির মধ্যে আর্ট ওয়ার্ক সেটা রয়েছে। এপাশে বেশ কিছু এই ঝুল ঝাড়ু সেটা রয়েছে। এটা ফাইনাল লুক নয়, ফাইনাল লুক তোমরা যখন আসবে আরও সুন্দরভাবে দেখতে পাবে। ওপরে টপ রয়েছে অনেক মাটির প্লাস্টিকের যে টপ, সেই টপগুলোর মধ্যে লাইট সেট করা রয়েছে মেবি, এইভাবেই সাজানো হয়েছে বাইরেটা। আর এই হলো একদম ইনার লুকটা, ঠিক আছে। ভিতরটা খাড়িটা ঠিক এইরকমটা। এখানেও কিন্তু অনেক পোর্ট্রেট রয়েছে, ঠিক আছে। খুব কালারফুল কাজ, মানে রেড ইয়েলো সব মিলিয়ে দারুণ লাগছে কাজটা। আর মায়ের এই অসম্ভব সুন্দর যে রূপ, সেটা মানে আর কি বলবো। মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট অনবদ্য। মায়ের সাজটাও দারুণ। এখন বাসের ভাড়াটা খোলা হয়নি, কিন্তু খোলা হলেই আমরা দেখতে পারবো এই অসম্ভব সুন্দর দারুণ সুন্দর মায়ের যে রূপ সেটি। একদম নিচে হস্তি মহারাজ রয়েছেন এবং তার ঠিক ওপরেই রয়েছেন এখানে সিংহ মামা, এবং সাজটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার তোমাদেরকে দেখাই মনসাতলার যে পুজোটা, বনকাপাসি। আমরা সবাই জানি বনকাপাসি একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনটাকেই এখানে তুলে ধরা হয়েছে। স্টেশনের ভিতরের অংশটা এবার দেখানোর চেষ্টা করি, এখানটাতে ঠিক কী কী রয়েছে। বনকাপাসি হলো বাংলার এমন একটি জায়গা যেখানে শোলা দিয়ে টোটাল এই মানে সাজগুলো তৈরি হয়ে থাকে। মানে মায়ের যে সাজ, মায়ের মুকুট থেকে শুরু করে টোটাল যে সাজ, সেটাই টোটালটা তৈরি হয়ে থাকে। সেটাই এবার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। চন্দননগরের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো বলা যেতে পারে, রথের সড়ক। এবারের যে মণ্ডপ, সে মণ্ডপ আপনাদেরকে দেখাচ্ছি, রথের সড়কের মণ্ডপ। ইতিমধ্যেই দর্শনার্থীরা প্রবেশ করছেন, দেখছেন এই রথের সড়কের মণ্ডপ। একদম বাইরের অংশটা খানিকটা ঠিক এরকম, এর বাঁশ দিয়ে এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে বাইরেটা। ভিতরে প্রবেশ করলেই এই অসম্ভব সুন্দর যে কীর্তিকলাপ সেটা তোমরা দেখতে পারবে। এবং এখানে একজন রয়েছেন যিনি কিন্তু খাটে বসে রয়েছেন, এবং উনি মানে এটা কিন্তু মুভেবল এবং তুমি পুরোপুরি জীবন্ত উনি। এবং তারপরেই আরও যে সিলিকনের আইডল এগুলি কিন্তু এখানে রয়েছে এই অংশটাতে, সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এই পার্টটা দেখো তুমি কি ডিটেল না ব্যাপারটা। একটু মণ্ডপের চারপাশটা দেখানোর চেষ্টা করি। চারপাশটা খানিকটা ঠিক এরকম, একদম মাঝের পার্টে যেহেতু এই ঠাকুমা রয়েছে তাই জন্য খুব ফুটিয়ে তোলা হয়েছে তাকে। এসে তোমরা যখন এটা মানে এই মূর্তিটিকে দেখবে তখন কিন্তু সত্যি অবাক হয়ে যাবে, এতটাই জীবন্ত উনি এখানে। মণ্ডপের এই পার্টটাতে দেখা যাচ্ছে বাবা তার সন্তানকে নিয়ে রয়েছেন, যেটা পুরোপুরি এটাও সিলিকনের। এটা আরও একটি পার্ট যেখানে কিন্তু এই দিদা রয়েছেন, তার নাতনি রয়েছেন। এই জায়গাটাও অপূর্ব সুন্দরভাবে তৈরি করা। ফাইনালি আসি রথের সড়কের যে মাতৃ প্রতিমা, এই হলো মাতৃ প্রতিমা। মায়ের যে মুখমণ্ডল সেটা তো এতটাই সুন্দর, এবং অবশ্যই মায়ের যে সাজ সেটা মানে দারুণভাবে কিন্তু তৈরি করেছে মায়ের সাজ। এবং রয়েছে এখানে সিংহ এবং একদম গোল্ডেন সাজ। ওপরে এই মুকুটের অংশটা কিন্তু অনেকটা হোয়াইট। রাখি পরানোর দৃশ্যটা এখানে কিন্তু দেখানো হয়েছে। কি সুন্দর লাইটিং কিন্তু হয়েছে এখানে, ডিজনিল্যান্ড। যাই বলো তাই বলো, মানে চন্দননগরের মতো এরকম লাইটিং তুমি সারা পৃথিবীতে আর কোথাও পাবা না। এবার আপনাদের দেখাই ষষ্ঠীতলার মণ্ডপ। হ্যাঁ, এই ষষ্ঠীতলার কিন্তু এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এই হালদারপাড়া ষষ্ঠীতলার সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু অপূর্ব সুন্দর। ওপরে কিন্তু মা কালী রয়েছেন, এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী রয়েছেন। এখান থেকে দেখতে এতটা সুন্দর লাগছে। ভিতরে প্রবেশ করলেই দেখতে পাচ্ছি মুভেবল একটা ঘড়ি রয়েছে, এবং বর্তমান সময়ে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ভিতরের অংশটা খানিকটা ঠিক এরকমভাবে তৈরি করা। এই জায়গাটা তো মুভেবল পার্টিকেলস রয়েছে, ঠিক আছে। এই পাশটা তো আমি দেখতে পাচ্ছি এগুলো মুভ হচ্ছে কিন্তু। এবং তারপর রয়েছে মাতৃ প্রতিমা এখানে। ফাইনালি আসি হালদারপাড়া ষষ্ঠীতলার মাতৃ প্রতিমা। এই হলো মাতৃ প্রতিমা। মা এখানে মেয়ের রূপে রয়েছেন, এবং ছোট্ট মেয়ের রূপে রয়েছেন, এবং সোনার উপর সাজে মা এখানে সুন্দরভাবে সেজে রয়েছে। টোটাল মণ্ডপটা কিন্তু চারদিক থেকে দেখতে গেলে খানিকটা ঠিক এরকমটা লাগছে। এখানে
হনুমানজিও রয়েছেন। আমার খুব ভালো লাগলো টোটাল মণ্ডপটা। চন্দননগরের অতি প্রসিদ্ধ পুজো বাগবাজার, সেই বাগবাজারের প্যান্ডেলে এমন কিছু চাকচিক্য থাকে না, এখানকার ঠাকুরটাই মেন মানে মানে মানুষজন দেখতে আসেন। চলো দেখা যাক ঠাকুর। এই রয়েছে প্যান্ডেলের একদম ভিতরের পোর্শনটা। প্যান্ডেলে যেটা বললাম, প্যান্ডেলে এমন কিছু থাকে না, মানুষজন প্রচুর দর্শনার্থীরা এসছেন এই ঠাকুর দেখার জন্য। বিরাট বড় সুউচ্চ প্রতিমা এখানে হয়ে থাকে প্রত্যেক বছর, এবং সুন্দর মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে এখানে। মায়ের সাজটাও কিন্তু অপরূপ সুন্দর, সোনার রূপার সাজে মায়ের সেজে উঠেছে, এবং একদম ওপরের যে কাজকর্মগুলো এটাও খুব ডিটেলের সাথে করা পুরো ব্যাপারটা। আর মুখটা অপূর্ব সুন্দর, সাজসজ্জাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর। এই প্রতিমাতে প্রত্যেকবারই আমি দেখে থাকি হাতে কিন্তু এরকম চক্রটা ঘুরছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই হলো আরও একটি মণ্ডপ, এই বাগবাজার অঞ্চলের বাগবাজার চৌমাথার মণ্ডপটি। এখানে কিন্তু এটা এই তোমার এই যে দেখতে পাচ্ছ জানলাটা খুলছে আর বন্ধ হচ্ছে, একটা বাচ্চা রয়েছে এখানে। এই হচ্ছে বাইরের অংশটা, মুক্ত শৈশবের আশায় এটা লেখা রয়েছে। এখান থেকে তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে মাতৃ প্রতিমা রয়েছে এখানে। এখানে প্রতিমাটা অন্য জায়গা থেকে একটু ছোট প্রতিমা, কিন্তু খুব ডিটেলের সাথে কাজটা কিন্তু করা। আর এই বাগবাজার অঞ্চলে আসলে এত সুন্দর লাইটিং তোমরা দেখতে পারবে। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টপ প্যান্ডেলগুলো। আপনারা যখন আসছেন তখন অবশ্যই দেখতে পারবেন এই টোটাল প্যান্ডেলগুলো। টোটাল চন্দননগরে একটাই সমস্যা, সেটা হচ্ছে পায়ে হেঁটে দেখতে হয়, পা ব্যথা হয়ে যায়, হচ্ছে ব্যাপার, কিন্তু দেখতে তো হবেই। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।